ভাগবতের মধ্যে আমরা ভগবানের চরিত্র শুনি, কিন্তু সবথেকে মূল্যবান যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই ভক্ত চরিত্রের মধ্যে প্রহ্লাদ চরিত্র, ভরত চরিত্র, ধ্রুব চরিত্র এবং তার আগে রয়েছে অম্বরীশ চরিত্র। এই চরিত্রগুলো আমাদের শোনার প্রয়োজন। চরিত্র কেন শুনব না, চরিত্র আমাদেরকে এই আয়নার মতন, সাধক যখন এই চরিত্রগুলো শুনবে, দর্শন করবে, নিজের সঙ্গে মিলিয়ে দেখবে কোথায় ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বার করবে। এই চরিত্র হচ্ছে আয়নার মতন কাজ করে। আর সব শেষে হচ্ছে ওই নবযোগীন্দ্র সংবাদ। হ্যাঁ, আমার ত্রুটিগুলোকে এবার সংশোধন করার। ভাগবতের সম্পূর্ণটার মধ্যে এই বিশেষ করে এই কপিলমুনি উপাখ্যান, দেবহূতি সংবাদ, যেটা এগুলো খুব মূল্যবান। আমাদের যারা সাধক, যারা সাধন পথে রয়েছে, নিজেকে জানার, কিভাবে জানবো নিজের ত্রুটি কি করে, আমরা তো নিজের ত্রুটি দেখতে পাই না। এই ত্রুটি দেখার জন্য এই ভক্ত চরিত্র, হাউ হাউ করে কাঁদার জন্য ভক্ত চরিত্র নয়। দেখবে এখন কীর্তনে দেখবে প্রহ্লাদ চরিত্র কীর্তন করছে, 1 ঘন্টা কেঁদে দিল, কিন্তু কি উপলব্ধি করলাম, নিজের জীবনে কি ব্যবহার করলাম, এটা আমরা কেউ দেখি না। চরিত্র শোনার আগে চরিত্র সম্বন্ধে বুঝতে হবে, চরিত্র আমার জীবনে কি ক্রিয়া করছে, তার মতন কিছু হতে পারলাম, কিছু গুণ নিতে পারলাম, সেবক হতে পারলাম, এটা মুখ্য বিষয়। এই জন্য ভক্ত চরিত্র।